একটা দিন করে যদি যায়, যেটুকুনি ধরি শেখার জন্য, সেটাও সেই পরের সপ্তাহে গিয়ে ভুলে যায়। ঠিক আছে, তোর বাবু তোর কোনো অসুবিধার কিছু নেই, টাকাটা ওর যাচ্ছে, ও কিনছে যাচ্ছে, দাঁড়া না, ঝগড়া করছি তো। ও কিনছে, ও ইয়ে করছে, তোর যদি মনে হয় ঠিক আছে, কিন্তু তার তা ওর জিনিস তো, ও শ্বশুরবাড়ি নিয়ে যাক, রেখে যাক, ওর ব্যাপার সেটা। যা ঠিক আছে, যা সেটা বড় যা কথা। যা, তোকে দান দিয়ে দিলাম। যা, তোকে স্কুটি দান দেবো বিয়েতে। টাকা দিয়ে আমি কিনছি, আমাকেই বলে দান করে দিচ্ছি। যতদিন এখানে আছিস তোর টাকা না, ওটা আমাদের টাকা, আমার টাকা। তা আমি তো কিনছি তো ওটা। কি রে বাবা, তোমরা কি গো, কিনছি আমি আর তোমার বলে দিলে তুমি দিয়ে। নমস্কার, আমাদের বাড়িতে একটা নতুন জিনিস কেনা হচ্ছে, হয়ে যাবে পুজোর মধ্যেই হয়ে যাবে। কে নিচ্ছে? পুচু, আমার মেয়ের ঘরের মেয়ে, আমার নাতনি নিচ্ছে। আপনারা একটু চোখ রাখবেন, কেন আমাদের এখানে ভীষণ পার্স খুলে নিয়ে ফেলে দেন, আপনি দেখে রাখবেন। ব্যবস্থা করে দাও, আমার স্কুলটা নিয়ে অনেক প্ল্যান আছে, ওই জন্য আমি বলছি। অনেক কষ্টের পয়সা আমাদের। কি কিনা সেটা বলো। আমরা আজ পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা যেই বলো, আমার জামাই বলো, 2 নম্বরই পয়সা কামাইনি। দেখে দিবি কি? ওই ওনাকে বলতে হবে, ওই গেতে আছে নাকি গাড়ি যেখান থেকে কিনলো। হ্যাঁ, কই রে ন্যাকামো, সারাক্ষণ কোথায় ছিলে? ঠিক করে যখন যাবে তখন মনে পড়বে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় 10টা, ওরা সব বেরিয়েছে। মেয়ে আজকে সেদ্ধ ভাত করেছিল, ছেলে খেতে চাইছে না দুদিন ধরে, বলছে আমাকে জল ঢালা ভাত খাবো বলে। শুধু তো দেওয়া যায় না, গতকাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল মেয়ে, কিন্তু ডিমটা ফেরত এনেছে, যার জন্য আজকে সেদ্ধ ভাত দিয়েছে, আলু সেদ্ধ ভাত নিয়ে গেছে। এখন আমি রান্নায় বসবো, আজকে রবিবার তো মাছ ফাছ কিছু নেওয়া হয়নি, সোয়াবিন করবো। আর দেখি সবজি আছে, সবজির মধ্যে শুধু পেঁপে আছে, কি করি দেখি এখন। তো এক্ষুনি আমি আমার নাতিটা ম্যাগ খেলাম। ওর নাতিটা বলে ম্যাগ খাবো, ম্যাগ মানে বোঝেন, ম্যাগি। ও তো খায়নি, ওকে দিলাম, ও খায়নি, ও 2 চামচ মতন খেয়ে আর খায়নি। ওর মনে ইচ্ছা ছিল না, আজকে পেট ভরা ছিল মনে হয়, বাড়ি পাঠিয়ে দিয়েছি ওকে। বললাম যা, আমি রান্নাবান্না করবো, তখন কাজ করব, পাঠিয়ে দিয়েছি। তা ম্যাগিটা দিয়ে পাঠিয়ে দিয়েছি ওকে, চলে গেছে। তাই রান্নার জোগাড়ে বসছি, দেখুন কারেন্ট চলে গেছে, আমি একদম কাজ করতে পারছি না, পুরো জামা পুরো স্নানে ভরে গেছে, মানে ভিজে গেছে। মা যাবে এখন, মা ঘরে খেয়ে রেস্ট নিচ্ছে একটু, মা স্নানে যাবে। প্রচুর গরম পড়েছে, থাকতেও বৃষ্টি হওয়ার থেকে, যে হারে বৃষ্টি যখন হয়, যে হারে হয়, সব মানুষের অসুবিধা। হলো সারাদিনে একবার হলো, কমে গেল, সেটা আলাদা জিনিস। যখন হয় অনবরত হয়ে পুরো জল বন্যার মতন করে দেয়, এরকম অবস্থা হয়। তার ফলে ঠিকই আছে, যেরকম হচ্ছে সেরকম ঠিক আছে। বয়স্ক মানুষদের কষ্ট, আর কিছু না। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, একটু দেখছেন হাওয়া খেয়ে নিচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। জল খাবো, ম্যাগি খেয়েছি না, খেলে এক্ষুনি গ্যাস হয়ে যাবে, একটু পরে জল খেয়ে রান্নায় জোগাড়ে বসবো। তো আর বেশি বাড়াচ্ছি না, কথা বেশি বলছি না, আপনাদের মাথা বেশি খাচ্ছি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি না ভালো লেগে থাকে স্কিপ করে চলে যাবেন, কোনো জোর জবরদস্তি নেই। তাহলে ভাববো যে আবার কিছুটা ভালো করার চেষ্টা করছি, যতটুকু আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করছি। সবার সব রকম ট্যালেন্ট তো থাকে না, আমার নেই, আমি যেটুকু পারছি সেটুকু করছি। তবুও আপনাদের ভালোবাসায় টুকটুক করে এগিয়ে যাচ্ছি এখন অবধি। তো থাকুন, সারাদিন কী করি শেয়ার করব টুকিটাকি, কেমন? টাটা, আবার আসছি। সবে কারেন্ট আসলো, মিক্সি সকাল থেকে রেডি করে রেখেছিলাম মিক্সিটা, মানে আসলেই মশলাটা করে নেবো, আসলো সাথে সাথে মশলাটা করে নিলাম। সোয়াবিন করছি, কেন আমি তো শিলনোড়ায় বাটতে পারবো না, খুব সমস্যা। আর পেঁপের ছেঁচ কী করবো, কোনো সবজি নেই। রান্না স্টার্ট করে দিলাম, মনে হয় এখন 11টা 11:30 বাজে। টাটা।
হয়ে গেছে আমার রান্না, এখন 1টা বাজে। আর শরীর চলছে না, মানে কাজ খুব একটা করিনি, কিন্তু বলছি না শরীর ক্লান্ত হয়ে যায়, পারি না, জবাব দিয়ে দেয় শরীর। স্নানে যাচ্ছি, দেখুন আকাশটা কি অবস্থা। কি সুন্দর মেঘলা করে এসেছি, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে। এসে একটু খেয়ে নেবো, মা আর আমি খেয়ে খুব ঘুম পাচ্ছে। টাটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন। আসছি, ভালো থাকবেন সবাই। এখানে চাটনি এখানে ওইদিকে, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ